হাসিনা সরকারের ব্যানার নেমে গেছে, আবার নব্য ফ্যাসিবাদের ব্যানার উঠে গেছে। একদম সত্য। যেই চাঁদাবাজ চলে গেছে ওইখানে নতুন চাঁদাবাজের আবির্ভাব হয়েছে। তখন আমরা ভাবলাম যে 24-এর গণ আন্দোলনের যে আমাদের স্পিচ যে মানে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি। তখন আমরা আবার কি করলাম যে না, আমাদের এই আন্দোলনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। আমরা আবার রাজপথে আসলাম এবং আমরা একটা নতুন দলের সূচনা করলাম। এখন আমাদের নিয়ে অনেকে না বলে নতুন দল কি হবে, পুরান দল তো 17 বছরে ঘোড়ার ডিম ফালাইছে। আর আমাদের নতুন দল বা আমাদের সাথে জনতারা ছিল, আমরা 36 দিনে আমরা এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি। যার কারণে পুরান দল নিয়ে আমরা এত কিছু ভাবি না, আমরা আমাদের নিয়ে ভাববো। ওনারা কি করতেছে, ওনারা কি চায় সেটা নিয়েও আমরা ভাবি না। এখন দেখেন একটা না 2-3টা গোষ্ঠী নির্বাচন করতেছে, কারণ কতগুলো বয়স্ক লোক আছে, ওরা মরে যাবে, মরে যাওয়ার আগে ভাবতেছে যে আমরা একটু মন্ত্রী বসে আছি, ঠিক আছে, শেষ খাওয়াটা খাইয়া তারপরে দেশের আবার 12টা বাজে, মানে এই হচ্ছে। কিন্তু আমাদের নতুন দলের আমরা চাই আমাদের নতুন বন্দোবস্ত কি, আমরা আগের যে সিস্টেমে দেশ চলছে আমরা এই সিস্টেমে দেশ চালাবো না। আমরা এই সিস্টেমে 53 বছরে প্রতারিত হয়েছি, এই সিস্টেম আমরা চালাবো না। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, আমরা যেখানে যেখানে দেশের সংস্কার করা দরকার সেখানে আমরা দেশের সংস্কার চাই। নির্বাচন নিয়ে এখন আমরা ভাবি না। জানেন কারা নির্বাচন নিয়ে ভাবে? 5 তারিখের পরে যারা চাঁদাবাজি করেছে, যারা অবৈধ দখল করেছে, তারা ভাবতেছে যে কোনো সময় এগুলো ব্যাহত হয়ে যেতে পারে। এই জন্য চিরস্থায়ী বন্দোবস্তের জন্য নির্বাচন চায়, যে আমরা চিরস্থায়ীভাবে যেন চাঁদাবাজি করতে পারি, চিরস্থায়ীভাবে যেন আমরা অবৈধভাবে দখলদারিত্ব করতে পারি, বালুর যেখানে বালুর অনুমতি নাই সেখান থেকেও বালুর ডেজার্ট দিয়ে তুলতে পারি। এই হচ্ছে তাদের কাজ। আমাদের দলের কোনো ছেলে পেলে আজও পর্যন্ত কোথাও চাঁদাবাজি সন্ত্রাসী করেছে আমার জানা নাই। যদি এরকম কেউ করে অবশ্যই তাদের বিচার আমরা করব। দেখেন, যেখানে অন্যায় সেখানে আমাদের এসিপি থাকবে। একটা ওর নামটা আমি জানি না সঠিক, হয়তো পরবর্তীতে জানবো, শাকিল না, শাকিল কিন্তু একটা উদাহরণ দিয়েছে যে ও একটা প্রতিবাদ করেছে এবং তারা ভয় পেয়েছে। তার মানে কি, অন্যায় যেখানে থাকবে আমরা সেখানে যাব এবং অন্যায়কারী সবসময় ভীতু থাকে। আপনারা দেখবেন অন্যায়কারী সবসময় ভীতু থাকে। 17 বছর যারা এখন অস্ত্র প্রদর্শনী করে তাদের কাছে কি 17 বছর অস্ত্র ছিল না? ছিল, কিন্তু তারাও অন্যায়কারী, যার কারণে 17 বছর বাইর করতে সাহস পায় নাই। এখন আমাদের মনে করছে যে পোলাপাই নতুন দল গঠন করছে, আমাদের ভয় দেখায়। আসলে আমরা কিন্তু এসবে ভীতু না, কারণ 5 তারিখের পরে যেভাবে অস্ত্র কেনা বেচা হয়েছে এটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে এবং কার কাছে কি আছে সবই জানে। সময় মতো সবগুলোর মানে চামড়া লাল করার ব্যবস্থা করা হবে, ঠিক আছে? কারণ যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করব এবং সেখানে আমরা প্রতিবাদ না শুধু যেটা বাস্তবায়ন করার সেটা করব, কারণ জনগণ দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, ঠিক আছে?